দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার ভাইরাল কয়েকটি রেসিপি দেখাবো যেগুলো চায়নাতে ব্যাপক জনপ্রিয়। প্রথমে দেখতে পাচ্ছেন এই রেসিপিটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এই যে আটা দেওয়া আছে, এর ভেতরে আসলে ওই মশলাগুলো দেওয়া হলো যেগুলো আসলে পিঠার মধ্যে থাকে, ব্রেডের মধ্যে। এটা একটা ব্রেড তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে। খুব সুন্দর যত্ন করে পুরো প্রসেসিংটা তারা কমপ্লিট করে। দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে এগুলা কমপ্লিট করছে। এই আটার বলগুলোকে কিন্তু আবার একটা চাপ দিয়ে বিস্কিটের মতো একটা শেপ দেওয়া হচ্ছে। তারপরে সম্ভবত এটা ঘি দেওয়া হচ্ছে উপরে। এরপরে চুলা থেকে বের হয়ে আসার পর দেখুন খুবই সুন্দর একটা ব্রেড। এরপর যেটা দেখাবো এইটা আর কি, এটাও খুব সুন্দর লেগেছে আমার। এটা সম্ভবত বরফের একটা বড় টুকরো। এই টুকরোটাকে নেওয়া হচ্ছে এখান থেকে ছোট ছোট আকারে ভেঙে, তারপরে এটা আইসক্রিমের মতো আর কি। এরপর যেটা দেওয়া হচ্ছে, এরপরে দুধ দেওয়া হচ্ছে এর ভেতরে। দেখতে পাচ্ছেন এর ভেতরে দুধ দেওয়া হলো। তারপরে দুধের সাথে মধু দেওয়া হচ্ছে। এর সাথে আবার এই মিক্সিং করা হচ্ছে। খুবই এক্সপার্ট একজন মানুষ, এই যে উপরে তুলে দিল, আবার ওই ওর বাটিটাতেই পড়ছে। এই জন্য আর কি বেশ ভাইরাল এই রেসিপিটা আর কি। ওইখানে দেখতে পাচ্ছেন হয়ে কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা দেখাবো এটাও মোটামুটি ভাইরাল একটা রেসিপি চায়নাতে। দেখতে পাচ্ছেন আকারগুলো কি রকম, মানে একদম সুন্দর হয়ে আছে। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ওরা টেনে টেনে অনেক লম্বা করবে। দেখতে পাচ্ছেন ওরা অনেকগুলো প্যাঁচ দিয়ে আর কি লম্বা করছে। এই যে দেখেন কিভাবে লম্বা করে। তারপরে আসলে এই কাজকর্মগুলো শুরু করা হবে। এইটা আপাতত আটাটা তৈরি করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু মোটামুটি আমাদের দেশেও খুবই জনপ্রিয় একটা খাবার। কি তৈরি করা হচ্ছে একটু পরে আপনারা জানতে পারবেন। প্রথমে এটাকে লম্বা করা হচ্ছে, এরপর এটাকে খন্ড খন্ড আকারে একটা নির্দিষ্ট পরিমাণে এটাকে কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দরভাবে এটাকে এখন চুলাতে দেওয়া হলো। চুলাতে দেওয়ার পর এটাকে আঠালোর মতো একটা করা হলো। তারপরে এটার সঙ্গে তিল মেশানো হচ্ছে। এটাকে যেটাকে বলা হয় তিলের খাজা আমাদের দেশে। এটা খুবই জনপ্রিয় সেখানে, কিন্তু তৈরি করা হলো খুব যত্ন সহকারে। এরপরে যেটা তৈরি করা হবে এটাও একটা খুবই সুন্দর ব্রেড, একদম পুরো ফ্যাক্টরিতেই তৈরি করা হচ্ছে আর কি। ব্রেডগুলো বিভিন্ন প্রসেসিং এ কিন্তু আটাগুলো মিক্সিং করা হচ্ছে। এই মিক্সিং আটাগুলো কিন্তু আবার ওই যে ছোট ছোট খন্ড আকারে আবার একদিকে ফ্যাক্টরির ভিতরে চলে যাচ্ছে। এরপর এটাকে সুন্দরভাবে তেলে দেওয়া হচ্ছে। তেলে দেওয়ার পর এটা ধীরে ধীরে আরো ছোট ছোট খন্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, বিস্কিটের মতো আর কি। এরপর এটা কিন্তু রুটির মতো ছোট ছোট গোল হয়ে যাচ্ছে। এইটাই মূলত ডেলিভারি করা হবে সারা দেশে, তাদের দেশে। তারপরে এটা যখন কাস্টমার হাতে পাবে এটাকে কিনে তারা রুটি আকারে এভাবে করতে পারবে। ভেতরটা দেখুন খুবই সুন্দর আমার লেগেছে, কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা খাবার চায়নাতে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বার্গারের মতো করে বিভিন্ন কিছু দিয়ে এটাকে খাওয়া যাবে। এরপরে একটা ভাইরাল রেসিপি দেখাবো। এই রেসিপিটা আসলে আমি নাম ঠিকই জানি না, বাট কি হতে পারে সেটা আপনারা